বিবিসি বাংলার অধিবেশন আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরু করছি আজকের সংবাদ। বাংলাদেশে বেশি বয়সে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। 60 বছর বয়সে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড। এরপর থাকছে ডাক্তার শফিকুর রহমান, প্রধান বিরোধী দলীয় নেতা, উপনেতা নাহিদ ইসলাম। আরও থাকছে ভোট কেন্দ্রে জন্ম নিল শিশু, নাম রাখা হলো খালেদা জিয়া। শিশুটির পাশে রয়েছে জেলা প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরে এই রাজনৈতিক পরিবর্তনের অংশ হতে যাচ্ছেন তিনি। 60 বছর বয়সে ক্ষমতার শীর্ষ পদে আসার কারণে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়ছেন। এবার 60 বছর বয়সে প্রধানমন্ত্রী হবার প্রেক্ষাপটে এটি একটি অনন্য ঘটনা হিসেবেও বিবেচিত হচ্ছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যখন দায়িত্ব গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 46 বছর। শেখ মুজিবুর রহমান 1972 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল 52 বছর। বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল 46 বছর। অন্যদিকে শেখ হাসিনা 1996 সালে প্রথমবারের মতো যখন ক্ষমতায় আসেন তখন তার বয়স ছিল 49 বছর। সে তুলনায় তারেক রহমানের 60 বছর বয়সে প্রথমবার সরকার প্রধান হওয়াকে বিশ্লেষকরা দেখছেন এক পরিণত রাজনৈতিক প্রজ্ঞার অভিষেক হিসেবে। ডাক্তার শফিকুর রহমান হচ্ছেন বিরোধী দলীয় নেতা, নাহিদ হচ্ছেন উপনেতা। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে 68, এনসিপি 6টি এবং খেলাফতে মজলিস 3টি মিলিয়ে 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। এছাড়াও ইসলামী আন্দোলনের 1 জন এবং 7 জন স্বতন্ত্র সদস্য রয়েছেন। এরা সবাই বিরোধী দলের আসনে বসতে পারেন। জামায়াত ও 11 দলীয় জোটের নির্ভরযোগ্য সূত্র মতে দলের প্রধান হিসেবে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সংসদীয় দলের নেতা হবেন, এটা নিশ্চিত। সূত্র মতে বিরোধী দলীয় উপনেতা কে হবেন তা নিয়ে রয়েছে 4 জনের নাম। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম রয়েছে সবার আগে। জুলাই যুদ্ধের সেনাপতি হিসেবে তাকেই পছন্দ করা হচ্ছে বেশি। যদি জামাত ইসলামী থেকে উপনেতা করা হয় সেক্ষেত্রে দলের 3 জন নায়েবে আমিরের নাম এসেছে। তারা হলেন অধ্যাপক মুজিবুর রহমান, ফাঁসির মঞ্চ থেকে ফেরত আসা সংসদ সদস্য নির্বাচিত হওয়া এটিএম আজহারুল ইসলাম এবং ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ভোট কেন্দ্রে জন্ম নেওয়া কন্যা সন্তানের নাম রাখা হয়েছে খালেদা জিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে জন্ম নেওয়া এক কন্যা সন্তানের নাম রাখা হয়েছে খালেদা জিয়া। ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নে। পরবর্তীতে মা ও নবজাতককে দেখতে উপহার নিয়ে পরিবারের বাড়িতে হাজির হন জেলা প্রশাসক। স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ভোট দিতে গিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের ভ্যাংনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী আম্বিয়া বেগম 66 নম্বর ভ্যাংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একটি কন্যা সন্তানের জন্ম দেন। ভোট কেন্দ্রে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে উপস্থিত নারীরা তাকে একটি শ্রেণীকক্ষে নিয়ে যান। সেখানে নিরাপদে সন্তান জন্ম দেন তিনি। পরিবারটি বিএনপি সমর্থক হওয়ায় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর প্রতি ভালোবাসা থেকে নবজাতকের নাম রাখা হয় বেগম খালেদা জিয়া। ঘটনাটি জানার পরপরই সিরাজগঞ্জ জেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।